চলো নেক্সট প্রবলেমের দিকে যাই। দেখো পরের প্রবলেমগুলো অনেক ইজি, 41, 42 ইজি। আমরা 43 তে চলে যাব। আচ্ছা চলো, দেখো 43 আমার মনে হচ্ছে 43, 44 এইগুলো আমাদের খুব ট্রাবল দেবে না। কি বলেছে দেখো, এ সার্কুলার লুপ অফ রেডিয়াস আর ক্যারিজ এ কারেন্ট আই, how should a long straight wire carrying a current 4I be placed in the plane of the circle so that the magnetic field at the center becomes zero? ওকে দেখো, টেবিল, লুপ, অ্যাক্সিস। দেখো যদি কারেন্ট এই ডিরেকশনে ফ্লো হয়, সার্কুলার লুপ অফ রেডিয়াস স্মল আর ক্যারিজ এ কারেন্ট আই, হাউ শুড, আচ্ছা এই দিকে কারেন্ট ফ্লো হয়, তার মানে বলতে পারবে সো দ্যাট ম্যাগনেটিক ফিল্ড, আচ্ছা এই ডিরেকশনে আমার ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হবে? মিউ নট আই বাই, বলো আমি শুনতে পাচ্ছি না, কি হবে? মিউ নট আই বাই 2r। দেখো এবং আমি যদি এক্স ওয়াই জেড অ্যাক্সিস নিই, তাহলে বলো তো এইটা কি জে ক্যাপ হবে? দেখো দেখো এইটা কি জে ক্যাপ হবে? দেখো তো, এই দেখতে পাচ্ছ? হ্যালো হ্যালো, দেখতে পাচ্ছ 43? আমি কিন্তু তোমাদের কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার। ওরে বাবা, আনসার কি? আচ্ছা ঠিক আছে, দেখছি। এবার দেখো কি বলেছে, বলেছে এ সার্কুলার লুপ অফ রেডিয়াস আর ক্যারিজ এ কারেন্ট আই, হাউ শুড a long straight wire carrying a current 4I be placed? আচ্ছা বলো তো, আমি যদি এই অ্যাক্সিস বরাবরই ইনফাইনাইট লং ওয়্যারটাকে কানেক্ট করে দিই, মানে এরকম যাচ্ছে, এখান দিয়ে 4I কারেন্ট যাচ্ছে, দেখো এখান দিয়ে 4I কারেন্ট যাচ্ছে, তাহলে সেন্টারে এই রডের জন্য, এই ওয়্যারের জন্য ফিল্ড কত হবে? দেখো তো এটা হবে কিনা, এই ওয়্যারের জন্য ফিল্ড কত হবে? দেখো তো এটা হবে কিনা। হ্যালো, দেখো তো এইটা হবে কিনা। হ্যাঁ স্যার। হবে। কেন? আরে ভাই এই ইনফাইনাইট ওয়্যারের জন্য তো সেন্টারে তখন জিরো, ইনফাইনাইট ওয়্যারের জন্য তো সেন্টারে জিরো। বোধহয় আমি বোঝাতে পারিনি। আমি কি বললাম? এই ইনফাইনাইট ওয়্যারের জন্য তো সেন্টারে জিরো, কিন্তু লুপের জন্য সেন্টারে এইটা হবে, তার মানে নেট ম্যাগনেটিক ফিল্ড জিরো হবে না। দেখো আমার মোদ্দা কথা, এমন ভাবে কারেন্টটাকে মানে এই ওয়্যারটাকে প্লেস করতে হবে,
দেখো এমন ভাবে ওয়্যারটাকে প্লেস করতে হবে যাতে সেই ওয়্যারের জন্য মাইনাস জে ডিরেকশনে তোমার ম্যাগনেটিক ফিল্ডটা লাগে। তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো? বলো বলো, একটু একটু কেন দাদা? পুরোটাই বুঝতে পারছি। আচ্ছা, এবার তোমরা একটা জিনিস দেখো, বলো তো আমি যদি এইরকম জায়গায় ইনফাইনাইট ওয়্যারটাকে রাখি, ধরো এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে, তাহলে বলো তো এই পয়েন্টে ফিল্ড কত হবে? দেখো এই পয়েন্টে ফিল্ড কত হবে? বলো বলো এই পয়েন্টে। আরে ভাই, এইখান দিয়ে যদি কারেন্টটা যায় তাহলে এই পয়েন্টে ফিল্ড, দেখো মানে তুমি তোমার থামটাকে এই 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 এই- এই লাইন বরাবর প্লেস করো, আর তোমার ফিঙ্গারের রাইট হ্যান্ডের ফিঙ্গারের টিপসটাকে এই লাইন বরাবর প্লেস করো, তাহলে এই দিকে হবে না তোমার বি এর ডিরেকশন? হ্যালো, বলো। এবার বলো তো সেই বি এর ডিরেকশন কে ক্যাপের দিকে, তাহলে এই বি এর ডিরেকশন, এই বি এর মানে এই বি কে কি কখনো নালিফাই করতে পারবে? না বলো, স্যার। কখনো নালিফাই করতে পারবে? ইট ক্যান এভার নালিফাই দিস। দেখো, ইট ক্যান নেভার নালিফাই দিস, মানে আমার বলার বক্তব্য, দেখো যদি আমরা এই লুপটাকে এই লুপটাকে এই প্লেনে রাখি, আর এই যে ওয়্যারটা, দেখো এই যে ওয়্যারটা, এই ওয়্যারটাকে আমি যেভাবে খুশি রাখি এই প্লেন বরাবর, মানে এই বরাবর তুমি যেভাবে রাখো, তার জন্য যেটা বি তৈরি হবে, আবার রিপিট করছি, যেটা বি তৈরি হবে সেইটা কে বা মাইনাস কে বরাবর হবে। কোনোভাবেই সেটা, দেখো কে বা মাইনাস কে বরাবর হবে, কোনোভাবেই সেটা আহ মানে কি বলে, যে যে বরাবর হবে না, মানে যে তাহলে নালিফাই করতে পারবে না। এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো একটু একটু? বলো। তার মানে ডেফিনেটলি অ্যালং ওয়াই অ্যাক্সিস নট পসিবল। দেখো অ্যালং ওয়াই অ্যাক্সিস নট পসিবল। তাহলে নেক্সট যে ফান্ডাটা আমরা কাজে লাগাতে পারি, দেখো নেক্সট ফান্ডাটা আমরা কাজে লাগাতে পারি সেইটা হচ্ছে এই রকম। এবার বলো তো, এইটার জন্য আমি তো অলরেডি বলে দিয়েছি এই দিকে বি, তাহলে নেক্সট আমার যে ইয়েটা সেটা এইভাবে থাকতে হবে, ওয়্যারটা, না ওয়্যারটা, দেখো এবার বলো তো ওয়্যারের এইটা 1 নাম্বার ডিরেকশন, এটা 2 নাম্বার ডিরেকশন। দেখো এবার তোমরা আমাকে বলো তো, এই 1 বা 2 ডিরেকশনের জন্য এই পয়েন্টে ফিল্ড কোন দিকে হবে? একের জন্য ওপর দিকে হবে কি হবে না? বলো, একের জন্য ওপর দিকে হবে কি হবে না? হ্যালো, হ্যাঁ একের স্যার জন্য হবে। ওপর দিকে হবে কি হবে না? না, হ্যাঁ স্যার হবে। একের জন্য ওপর দিকে হবে না। একের জন্য, আচ্ছা একের জন্য নিচের দিকে হবে। ইয়েস, আমি তোমাদের কনফিউজ করছি, বুঝতে পারছো তো? এই একের জন্য চেক করে দেখো, এই পয়েন্টে নিচের দিকে হবে, এই পয়েন্টে নিচের দিকে হবে। আর দুইয়ের জন্য, দেখো দুইয়ের জন্য, উপরে। দুইয়ের জন্য এই পয়েন্টে এই ডিরেকশনে হবে, বি এর ডিরেকশনে, মানে জে ক্যাপের ডিরেকশনে। তার মানে একমাত্র এই প্লেন বরাবর রাখলেই আমাদের এই ঘটনাটা ঘটবে, এবং সেই প্লেন বরাবর এই 2 নাম্বার ডিরেকশনে কারেন্টটাকে ফ্লো করতে হবে, 2 নাম্বার ডিরেকশনে কারেন্টটাকে ফ্লো করতে হবে। এবার বলো, আমি যদি বলি এখান থেকে ডিস্টেন্স এক্স, তাহলে বি ডিউ টু 2 কি হবে?
ডি ডিউ টু 2 কি হবে? মিউ নট আই বাই 2 পাই। ভেরি গুড। আরে ভাই মিউ নট আই বাই 2 পাই এক্স। আচ্ছা, এবার এইটাই হবে 2 নম্বরের জন্য মাইনাস জে ক্যাপের দিকে। এবার আমি যদি বলি এই বি1 আর বি2 একে অপরকে নালিফাই করে দিয়েছে, তার মানে এই দুটোর ম্যাগনিটিউড সেম হবে। কি বলতো? মিউ নট আই বাই 2r ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই এক্স। দেখো, এক মিনিট। ওহো, একটা জিনিস ভুল করেছি। কেন বলতো? এখানে 4i কারেন্ট যাচ্ছে না? আরে এর মধ্যে তো তখন 4i কারেন্ট যাচ্ছে রিয়ার। দেখো না, 4i। তার মানে তোমরা একটা কথা বলো, এই যে মিউ নট কাটলো, মিউ নট কাটলো, 2 কাটলো, 2 কাটলো, আই কাটলো, আই কাটলো, এক্স এর ভ্যালু আসছে 4r বাই পাই। দেখো, এবার তুমি বলবে যে দাদা আমি কি শুধু এই বরাবরই রাখতে পারি? না, তুমি এই বরাবরও রাখো। এই বরাবর যদি এই দিকে তুমি সেম এক্স ডিস্টেন্স দূরে রাখো, দেখো সেম এক্স ডিস্টেন্স দূরে রাখো, তাও হবে। আবার তুমি যদি এই দিকেও, সরি, এই দিকেও এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে রাখো কারেন্টের ডিরেকশনটা, তাও হবে। আবার এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে কারেন্টের ডিরেকশনটা এইভাবে রাখো, তাও হবে। তুমি যেভাবেই রাখো এক্স পাই আর বাই 4r বাই পাই ডিস্টেন্সে যদি তুমি রাখো, তাহলে ডেফিনেটলি হবে। দেখো আমরা বুঝতে পারছি কিনা। ওকে, এবার দেখো, এই বুঝতে পেরেছো যে কেন এই ডিরেকশন গুলোতে হবে না, কেন এই ডিরেকশনে হবে? এবার আমরা আনসারটা মিলিয়ে নিই। At a distance 4r by pi from the center in such a way that the direction of the current is in the opposite to that of the nearest part of the circular loop. আমার মনে হয় এখানে যেটা বলেছে, এই এই 2 নম্বরের জন্য এই এটা একের জন্যই হবে মনে হচ্ছে, কারণ একের জন্য তো নিতে হবে, তো নিচের আই দিকে এম আসবে। এক্সট্রিমলি সরি ডিয়ার, ডান হাত তো এই একের জন্যই তো হবে। আরে ভাই থাম, দেখো দেখো তুমি অ্যালং থাম আইটাকে প্লেস করাও, তারপরে কার্ল করাও। হ্যাঁ, আরে আমি তো একের জন্যই এই নিচের ডিরেকশনে দিয়েছিলাম তখন, তাই না? এই যে দেখো, এই একের জন্যই আমি নিচের ডিরেকশনে দিয়েছিলাম না? একদম। তাহলে আমি এখানে যেটা ভুল করেছি রিয়ার, তার মানে দেখো একের জন্যই হবে, বাকি সব কনসেপ্ট সেম। তার মানে এখানে যদি একের জন্য হয়, তাহলে এই অ্যারোটা এইদিকে হবে, এই অ্যারোটা এইদিকে হবে, এই অ্যারোটা এইদিকে হবে। চেক করে দেখো তুমি, এই অ্যারোর জন্য, এই অ্যারোর জন্য নিচের দিকে হচ্ছে, এই অ্যারোর জন্য নিচের দিকে হচ্ছে। কারণ দেখো আমাকে এই ওপরের বিটাকে নালিফাই করতে হবে। দেখো ওপরের বিটাকে নালিফাই করতে হবে, ঠিক? তার মানে যে ডিরেকশনে কারেন্টটা ফ্লো হচ্ছে তার অপোজিট ডিরেকশনে, যে ডিরেকশনে কারেন্টটা ফ্লো হচ্ছে তার অপোজিট ডিরেকশনে। আচ্ছা চলো, এটাই আমরা লাস্ট প্রবলেম করব, 44। দেখো 44 কি বলেছে দেখো, বলেছে a circular coil of 200 turns has a radii 10 centimeter and carries a current 2 ampere. Find the magnitude of the magnetic field B at the center of the coil. হ্যাঁ, এটা আবার কি টাইপের প্রবলেম? হ্যাঁ, ইজি প্রবলেম, এটা আমি করবই না। এ পার্ট,
A circular coil of 200 turns has a radii 10 centimeter and carries a current 2 ampere. Find the magnitude of the field at the center of the circle. Magnitude বার করতে বলেছে। Mu naught I by two R 4 pi নাম্বার অফ টার্নসটা মাল্টিপ্লাই ইন্টু এন। একটার জন্য যদি বি হয় তোমার এইটুকু, তার মানে এন খানার জন্য, হ্যাঁ একদম 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 ইন্টু আই কত বলেছে 2 ইন্টু ওরা মিউ নট ইন্টু 200 ডিভাইডেড বাই 2R, তাই না? দেখো 2 ইন্টু 10 ইন্টু 10 টু দি পাওয়ার -2। ওকে, দেখো এখান থেকে যা ভ্যালু বেরোনোর কথা, দেখো তো 8 পাই ইন্টু 10 টু দি পাওয়ার কত বেরোচ্ছে? 8 পাই ইন্টু 10 টু দি পাওয়ার কত বেরোচ্ছে? এই দেখো তো এইটা বেরোচ্ছে কিনা, এটা বেরোচ্ছে কিনা? এই বল, দেখো তো এটা বেরোচ্ছে কিনা? এইটা ক্যালকুলেট করলে কত আসছে? 8 পাইটাকে ক্যালকুলেট করলে কত আসছে রিয়া? হ্যালো, দেখো 8 পাইটাকে ক্যালকুলেট করলে কত আসছে বলো? 8 পাইটাকে ক্যালকুলেট করলে 25 8 15 105, হ্যাঁ এই কত আসছে দেখো? 25.1 এরকম সামথিং। 25.1 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মানে 2. 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 টেসলা। এই দেখো তো এটা আসছে কিনা বন্ধুগণ? হ্যাঁ স্যার, এটাই। গুড। প্রথমটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই, ডাউট থাকারও কথা না। বি পার্ট, at what distance from the center along the axis of the coil will the field B drops to half its value of the center? আচ্ছা, এটা খুব ইজি প্রবলেম। দেখো জাস্ট ক্যালকুলেশন, এইটা যদি একটা লুপ হয়, এখান দিয়ে যদি কারেন্ট আই ফ্লো হয়, তাহলে এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে বি এর ভ্যালু হয়, তোমরা জানো বা বহুবার লিখেছো, মিউ নট আই আর স্কোয়ার, মিউ নট আই আর স্কোয়ার 2 আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2। দেখো 3/2। আচ্ছা, এবার এইটা হয়, এবার বলেছে যে at what distance b drops half its value center। এবার সেন্টারে যে ভ্যালু, দেখো সেন্টারে যে ভ্যালু, এইটা ধরো পি পয়েন্ট, তার মানে আমি বলতে পারি বি পি হচ্ছে এইটা। নাম্বার অফ টার্নস থাকে। হ্যাঁ সরি, নাম্বার অফ টার্নস। বি পি হচ্ছে এইটা। ওকে, আচ্ছা বলো তো, আমি যদি এইখানেই সেন্টারের কথা বলি, তার মানে হচ্ছে এইটা, তার মানে বলো তো বিপি ইকুয়াল টু বি সেন্টার বাই 2। এই দেখো তো বিপি বি সেন্টার বাই 2। হ্যালো, দেখো বিপি বি সেন্টার বাই 2 না? হ্যাঁ স্যার।
তার মানে বি সেন্টার হচ্ছে এইটা, মিউ নট আই এন, মানে বিসি বাই 2 লিখছি, মিউ নট আই এন বাই 2r, আর এই 2 half of BC equal to, that is BP, mu naught I r square n upon 2 r square plus x square 3/2। আশা করি তো ঠিকই করেছি। 2 কাটলো, মিউ নট I n n, তো দেখো তো এখানে একটা 2 আছে, দেখো তো এটা লিখতে পারি কিনা, r square plus x square 3/2 equal to 2r cube। দেখো তো, হ্যাঁ স্যার। এই দেখো তো এই অবধি এসছে কিনা। হ্যাঁ স্যার। দেখো এই অবধি আসার পরে বোধহয় আমাদের জিনিসপত্রগুলো কিন্তু অনেক ইজি হয়ে যাবে। আমাদের কি ভ্যালু দিয়ে দিয়েছে, 3⁴। আচ্ছা, এইটার সিগনিফিকেন্সটা কি? দেখো সত্যি কথা বলতে এইবার আমার এখান থেকে না আর এর ভ্যালু কি আমরা জানি? বলো আর এর ভ্যালু কত দিয়ে দিয়েছে, বলো 10 দিন। বলো কত দিয়ে দিয়েছে এখানে, 2 অ্যাম্পিয়ার দিয়ে দিয়েছে। হ্যালো, স্যার, বলো 8 আর এর 10 ভ্যালু কত সেকেন্ড দিয়ে দিয়েছে? 10 সেকেন্ড। ও সরি 2 অ্যাম্পিয়ার তো 10 সেন্টিমিটার, তার মানে ক্যাপিটাল আর দিয়ে দিয়েছে 10 ইন্টু 10⁻⁻2 মিটার। দাঁড়াও, এইটাকে আমাকে সলভ করে এক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। ওকে, এক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। আচ্ছা দেখো, আমি এখান থেকে যদি কিউব করে দিই, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হাফ 2 1/3 আর কিউব রুট করে, তারপর আমি স্কোয়ার করে দিচ্ছি, স্কোয়ার করলে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 2/3 আর স্কোয়ার। ট্রুলি স্পিকিং, এইখান থেকে আমি এক্স কে, আচ্ছা বুঝতে পেরেছি। দেখো এইটাকে আমি লিখতে পারি 4 1/3 আর স্কোয়ার। দেখো তো এটাকে লিখতে পারি কিনা, দেখো তো এইটাকে লিখতে পারি কিনা। হ্যালো, দেখো 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 দেখো, এটাকে যদি লিখতে পারি, এবার এটাই দিয়ে দিয়েছে, এই যে 1.58, তার মানে এইটা হচ্ছে 1.58 আর স্কোয়ার। দুরন্ত। তার মানে দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 1.58 আর স্কোয়ার মাইনাস, না একদম। আচ্ছা এখান থেকে তোমরা আমাকে এক্স এর ভ্যালু বলো কত আসছে, মানে √5, 7 7 49, 7। এই দেখো তো এক্স 7 পয়েন্ট সামথিং আসছে কিনা, প্রিটি হ্যাঁ স্যার, অবভিয়াস। দুটোকে যদি আমি 7.6। রুট করে দিই, মানে এখান থেকে মাইনাস করলে মানে 60, অলমোস্ট √60। দেখো 0.06 এর রুট, দেখো কত আসছে, 7 664 ও বাহ 664, সেন্টিমিটার। এটা সেন্টিমিটার। দেখো তোমরা যদি এই পর্যন্ত বুঝতে পারো, তাহলে আজকে আমরা আমাদের লেকচার এই পর্যন্ত রাখবো।